ভিউয়ার্স, আজকে আমরা ফাইবারের ইন্টারফেস পরিচিতি সম্পর্কে একটু জানব। অর্থাৎ ফাইবার প্রোফাইলে যখন আপনি ঢুকবেন তখন কোন অপশান কিভাবে পরিচালনা করবেন, কিভাবে চেক করবেন সেটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা পাবো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে দেখুন অনেক ইন্টারফেস থাকবে, সেখানে আপনার প্রোফাইলে প্রবেশ করা যাবে ওখান থেকে। তারপরে আপনার লেভেলটা দেখা যাবে, তারপরে আপনার অ্যাভেলেবিলিটিটা ওখানে দেখা যাবে, আপনি এটা সেট করতে পারবেন। তারপরে কত টাকা আর্ন করেছেন মাসে সেটা দেখাবে। ইনবক্সে ঢুকতে পারবেন এবং দেখুন ইনবক্সে বায়াররা ক্লায়েন্টরা নক করেছে, যেটা আমার অনেকগুলো ক্লায়েন্ট নক করেছে, তো সেগুলো থেকে দেখা যাবে বাম পাশে আর কি ওটা। এরপরে আমরা পাবো মাই বিজনেস। মাই বিজনেসে আমরা অর্ডারস, ব্রিফস, তারপরে গিগস, প্রোফাইল, আর্নিংস এগুলো দেখতে পাবো। তো অর্ডারে আমরা যদি প্রবেশ করি তাহলে দেখব যে আমার একটা অর্ডার অ্যাক্টিভ আছে। তো অনেক সময় লেট ডেলিভার্ড বা ডেলিভারি দেরি হলে সেটা থাকবে। তারপরে অর্থাৎ অনেক সময় হতে পারে ডেলিভারিতে দেরি, সেটা দেখাবে। তারপরে কমপ্লিটেড 20টা, তারপরে ক্যান্সেল হয়েছে একটা, সেটা আমরা দেখতে পাবো। তো কমপ্লিট 20টা, ক্যান্সেল হয়েছে একটা, এবং ক্যান্সেল হলে খুবই সমস্যা হয়, এই জন্য আমার একটু সমস্যা হয়েছিল, আমি একটু পিছিয়ে আছি। তো আপনারা খেয়াল করবেন যেন অনেক সময় অর্ডার ক্যান্সেল না হয়, সিনসিয়ারলি কাজ করবেন আর কি। আমার টেকনিক্যাল সমস্যার কারণে অর্ডার ক্যান্সেল হয়েছিল। তো এরপরে দেখুন অর্ডার চলমান, অর্ডার পেজে এলাম। অর্ডার পেজ থেকে আপনি বায়ারকে মেসেজ করতে পারবেন, আবার ইনবক্স থেকেও বায়ারকে মেসেজ করতে পারবেন। ওখানে ডেলিভার নাও, তো ডেলিভার ডেট আছে এখনও 6 দিন। 6 দিন পরে আমি ডেলিভার নাওকে ক্লিক করলে ওখানে দেখুন অ্যাক্টিভিটি, ডিটেলস, রিকোয়ারমেন্টস। তো ডেলিভারি নাওতে ক্লিক করলে আমি ডেলিভারি দিতে পারবো। এরপর দেখুন অর্ডারসের পরে ব্রিফ আসবে। ব্রিফে আপনারা প্রতিদিন খোঁজ নেবেন যে ব্রিফে কিছু আছে কি না। তো দেখুন আমি আমার যে ব্যাকে ব্রিফগুলো পেয়েছি, সেই ব্রিফ পেয়ে আমি সেখানে অফার পাঠিয়েছি। তো এভাবেও বায়ার খুঁজতে পারেন, ক্লায়েন্ট খুঁজতে পারেন। নক করতে করতে এক সময় দেখা যাচ্ছে আপনার যদি প্রোফাইল দেখে তার পছন্দ হয় তাহলে আপনাকে সে কাজ দিবে। এজন্য ত্রুটি করবেন না। আপনারা ব্রিফ দেখে দেখে যদি কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টে ক্লিক করবেন, ক্লিক করে সেই প্রজেক্টের শিরোনাম অনুযায়ী আপনি কাস্টম অফার করে পাঠিয়ে দিবেন। তো ব্রিফ দেখবেন। তারপরে হচ্ছে গিগস। দেখুন গিগ একাধিক করা যায়। তো প্রাথমিক অবস্থায় একটা কিংবা 2টা, এর বেশি গিগ আপনারা তৈরি করবেন না। আমার আগের ভিডিওটা দেখে নেবেন, ভিডিওতে আমি গিগ তৈরি করতে হয় কীভাবে তার বিস্তারিত আলোচনা করেছি বন্ধুরা। তো এখানে দেখুন গিগ কী অবস্থায় আছে, পেন্ডিং আছে নাকি মডিফিকেশান আছে, ড্রাফট আছে সেটাও দেখাবে। তারপরে যদি কোনো ডিনায়েড থাকে সেটা দেখাবে, যদি কোনো গিগ আপনার পাউজড হয়ে থাকে সেটা দেখাবে। অর্থাৎ গিগ সংক্রান্ত যত অপশান আছে তত এখান থেকে পাবেন, এবং এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ এখানে যেতে পারবেন, ওখানে যেয়ে আপনি গিগ তৈরি করতে পারবেন। এরপরে সেলার প্লাস, ওটা এক্সপার্ট লেভেল, প্রোগ্রাম বেনিফিট, ফাইবার অ্যাড লেভেল, ওভারভিউ। তো ফাইবার অ্যাড সবার ক্ষেত্রে আসে না, যদি আপনার প্রোফাইলে ফাইবার অ্যাডের সুযোগ দেয় তাহলে অবশ্যই সেটা আপনি লুফে নেবেন, কারণ ফাইবার অ্যাডে অনেক সময় অর্ডার আসে। যেমন আমি একটা অর্ডার পেয়েছি ফাইবার অ্যাড থেকে। তো ওরা অ্যাডের জন্য একটা নির্দিষ্ট টাকা কাটবে, ওটা আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেখান থেকে কাটবে। আর অনেক সময় যদি ওরা সুযোগ দেয়, অ্যাকাউন্টে টাকা না থাকলে ওরা লোন দেয়, সেখান থেকেই কাটে। আমার $10 লোন দিয়েছে আপাতত, সেখান থেকেই ওরা আবার অ্যাডের টাকা কাটছে।
তো এই জন্য অবশ্যই যদি অ্যাডের সুযোগটা দেয় ফাইবার সবাইকেই দেয় না, তো ওই অ্যাডের সুযোগ পাইলে আপনি ওটা লুফে নেবেন। এরপরে আমরা দেখব প্রোগ্রাম বেনিফিট, ওটাও হচ্ছে একটু এক্সপার্ট লেভেলের। তো আমরা এবার ওভারভিউতে যাব। ওভারভিউ, রিপিট বিজনেস, সেলার প্লাস, গিগ পারফরমেন্স, আপনার গিগটা কেমন পারফরমেন্স সেটা দেখাবে, অর্ডার্স ব্রেকডাউন, টপ কিওয়ার্ড রিসার্চ। তো আমরা এবার আমাদের লেভেলটা এলাম, অ্যানালাইটিক্সের লেভেল ওভারভিউ। দেখুন কিভাবে আমি কত টাকা আর্নিং করেছি, তারপরে কতগুলো অর্ডার কমপ্লিট করেছি, তারপর অন টাইমে আমি ডেলিভারি দিয়েছে কিনা, সব তথ্য এখানে আসবে। আপনার কোথায় কত দিয়ে কোন দিন, মানে কোন মাসে কতটা ক্লিক হয়েছে, কতটা সেল হয়েছে, সবগুলো আপনারা দেখতে পাবেন এই ওভারভিউতে গেলে। অর্থাৎ এখানে গেলে আপনার সামারি চলে আসবে, সেই হিসাবে আপনি সিদ্ধান্ত নেবেন। এরপরে দেখব রিপিট বিজনেস কি আছে ওখানে। রিপিট বিজনেসে ওখানে দেখানোর কিছু নাই, আপনার গিগটা কেমন পারফরমেন্স করছে সেটা ওখান থেকে দেখা যাবে। এরপরে যদি অর্ডার ব্রেকডাউন হয় সেটা, তারপর টপ কিওয়ার্ডস ওটা পাবো, তারপরে কিওয়ার্ড রিসার্চ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, অর্থাৎ আপনি যে ধরনের কাজ করবেন সেই টাইটেলের কিওয়ার্ডগুলো আপনি একটু রিসার্চ করে নেবেন, যে বায়াররা বা কাস্টমার বা ক্লায়েন্ট তারা কি শিরোনামে সার্চ করেছে। তো এটা রিসার্চ একটা বড় চ্যাপ্টার। অনেক সময় দেখা যাচ্ছে যে পেইড অনেক থাকে, অপশান থাকে, পেইড অনেক ওয়েবসাইট থাকে বা টুলস থাকে, সেখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ ফাইবারের ক্ষেত্রে। অনেক সময় আমরা বিভিন্ন তথ্য ব্যবহারের কারণে বা লিমিটেশনের কারণে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি না। তো এভাবেই মূলত ফাইবারের ইন্টারফেসটা আমরা দেখলাম। তো সুন্দর করে আপনারা স্টাডি করুন, বারবার ফাইবারে ঢুকুন, অনেকক্ষণ অ্যাক্টিভ থাকুন, প্রয়োজনে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকার ব্যবস্থা করবেন, আপনার কম্পিউটারটা সবসময় চালু রাখবেন এবং ফাইবারে রিফ্রেশার দিয়ে রাখবেন, এক্সটেনশানে রিফ্রেশার অপশান ওটা দিয়ে রাখবেন। তো আমরা আমাদের লেভেলটা দেখি, কি লেভেল ভিউ প্রোগ্রেস, কিভাবে আমি লেভেলটা পার করছি। দেখুন এখানে বর্তমানে লেভেল 1-এ আছি, সাকসেস স্কোর 9, তারপরে রেটিং 5, রেসপন্স রেট 100। তো এখন দেখুন এখানে এই লেভেলে 5 থাকতে হবে, কিন্তু পরবর্তী লেভেলে যেতে গেলে 7, এরপরে কারেন্ট লেভেল 4.4, পরবর্তী লেভেল দেখাচ্ছে এরপরে 80 আর 90। এখানে আছে দেখুন 20টা অর্ডার, এখানে আছে ইউনিক ক্লায়েন্ট 6টা, তারপরে আর্নিং $760। তো নেক্সট লেভেলের জন্য লাগবে হচ্ছে 10 জন ইউনিক ক্লায়েন্ট লাগবে। আমার নেক্সট লেভেলে যাওয়ার জন্য 20টা অর্ডার লাগবে, 20টা অর্ডার আমার আছে। এখন আর্নিংস লাগবে হচ্ছে $2000। $2000 পাইলে আমি লেভেল 2-তে যেতে পারবো। আমি এখন লেভেল 1-এ আছি। তো আপনাদের প্রথম টার্গেট হবে লেভেল 1-এ যাওয়া, তার জন্য $500 ইনকাম থাকা লাগবে, আয় থাকা লাগবে, তখন আপনি লেভেল 1-এ যেতে পারবেন। এভাবে লেভেল 1 থেকে লেভেল 2, তারপরে টপ রেটেড, এভাবেই আপনি আস্তে আস্তে ফাইবারে দাঁড়িয়ে যাবেন।